আসেন আপনাদেরকে আর একটু আগায় নিয়ে আসি তৃতীয় নাম্বার দৃষ্টান্ত। ভারতের মধ্যে একজন লোক ছিলেন, সাধারণ কোন ব্যক্তি ছিলেন না। তিনার সময় ভারতে 100 কোটি মানুষ ছিল। 100 কোটি মানুষ যাকে ভগবান হিসেবে মানত, যাকে ভগবান হিসেবে মানত শিব শক্তি মহারাজ। হয়তো আপনারা অনেকেই নামও শুনেছেন। এই শিব শক্তি মহারাজ সাধারণ কোন ব্যক্তি ছিলেন না, সাধারণ কোন মানুষ ছিলেন না। উনি 22টা ভাষার ডক্টর ছিলেন, 22টা ভাষার পণ্ডিত ছিলেন। ভারতের 100 কোটি মানুষ তাকে পূজা করত। ভারতের 100 কোটি মানুষ তাকে ভগবান হিসাবে মানত। ও মুসলমান ভাই আমার, এই 22টা ভাষার পণ্ডিত একবার না, দুইবার না, তিনবার না, চারবার আল্লাহ তাআলার কালামটাকে রিচার্জ করেছে ভুল বের করার জন্য। খুব ভালো করে কথাটা বুঝবেন। একবার না, দুইবার না, চারবার রিচার্জ করেছেন ভুল বের করার জন্য, কিন্তু পারেন নাই। শিব শক্তি মহারাজ দেখেন, আমি যতবার আল্লাহর কালামের মধ্যে ভুল বের করতে চাই, ততবার আল্লাহর কোরআনের সামনে, আল্লাহর কালামের সামনে আমি শিব শক্তি মহারাজের ভুলগুলো ধরা পড়ে যায়। ও মুসলমান ভাই আমার, ও মুসলমান ভাই আমার, শিব শক্তি মহারাজ সাধারণ কোন ব্যক্তি ছিলেন না। 4বার রিচার্জ করেছেন ভুল বের করার জন্য, কিন্তু পারে নাই। সর্বশেষ উনি স্বপ্ন যুগে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে তিনি এবং তিনার স্ত্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলি আল্লাহু আকবার। ও মুসলমান ভাই আমার, শুধু কালিমা পড়ে মুসলমান হন নাই, উনি সর্বশেষ বাংলাদেশে তাবলীগের মেহনতের জন্য মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য আসছিলেন। বলি সুবহানাল্লাহ। ও নাস্তিকের গোষ্ঠী, ভালো করে শোনো। তুই তো বাংলা ভাষায় শুদ্ধ করে বলতে পারস না, ইংরেজি তো দূরের কথা, আরবি পড়লে তো তোর পায়জামা নষ্ট হয়ে যাবে। বাংলায় তো শুদ্ধ করে বলতে পারস না, তুই একজন বাংলাভাষী, তুই কেমনে কোরআনের ভুল বের করবি? শিব শক্তি মহারাজ তার বাবা, তার দাদা সাধারণ কোন ব্যক্তি না, 22টা ভাষার পণ্ডিত ছিল। শিব শক্তি মহারাজ বলে, আমি যতবার আল্লাহর কোরআনের ভুল বের করতে চাই, ততবার কোরআনের সামনে আমি শিব শক্তি মহারাজের ভুলগুলো ধরা পড়ে যায়। তুই তো বাংলায় বলতে পারস না, তার দাদা, তার বাবা শিব শক্তি মহারাজ 22টা ভাষার পণ্ডিত ছিল, সেই পারে নাই কোরআনের আওয়াজকে বন্ধ করতে। তুই পারবি? কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কল্পনাও করা যায় না। ও মুসলমান ভাই আমার, আসেন 4 নাম্বার উদাহরণ। 4 নাম্বার দৃষ্টান্ত হলো, যা যুগে যুগে আল্লাহর কালামের ভুল বের করতে চেয়েছে। 4 নাম্বার দৃষ্টান্ত হলো, ইউরোপে একবার খ্রিস্টানরা মুসলমানদেরকে কোরআন হাদিয়া দেয়। খ্রিস্টানরা দেয়, খুব ভালো করে বুঝুন। খ্রিস্টানরা মুসলমানদেরকে কোরআন হাদিয়া দেয়, নাও নাও নাও, আল্লাহর কালাম তিলাওয়াত করো আর ফজিলত হাসিল করো, কামিয়াবি অর্জন করো। ইউরোপীয় আলেমরা চিন্তা করতে আরম্ভ করলেন, খ্রিস্টানরা কেন মুসলমানদেরকে কোরআন হাদিয়া দিবে? রহস্যটা কোথায়? দেখি তো কোরআনের মধ্যে কোন পরিবর্তন হয়েছে কিনা। ও মুসলমান ভাই আমার, যখন ইউরোপীয় আলেমরা আল্লাহর কালাম নিয়ে গবেষণা আরম্ভ করলেন, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত, না না না, আল্লাহর কালামের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। আবার গবেষণা আরম্ভ করলেন, তারা একে অপরকে বলতে আরম্ভ করলেন, তাহলে খ্রিস্টানরা কেন মুসলমানদেরকে কোরআন হাদিয়া দিবে? ও মুসলমান ভাই আমার, তারা খুঁজতে 4 নাম্বার পারা সূরা নিসার একটা আয়াতের মধ্যে তারা পরিবর্তন ঘটিয়েছে। ও মুসলমান ভাই আমার, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীম থেকে 2টা হরফকে তারা বাদ দিয়ে দিয়েছে। 2টা হরফকে তারা বাদ দিয়েছে। ইউরোপীয় আলেমদের মাথার মধ্যে
ধরা পড়ে গেল, কেন কোরআন হাদিয়া দেয়? তারা এবার চিন্তা করলো, দেখি তো কি পরিবর্তন হয়েছে। দুইটা হরফ বাদ দেওয়ার কারণে অর্থ কি দাঁড়িয়েছে, আয়াতটা কি? আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ, আল্লাহ তাআলা বলেন, ওগো तमाम দুনিয়ার মানুষ, তোমরা যদি ইসলাম ছাড়া, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ, ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্ম গ্রহণ করো, অন্য কোন মতাদর্শ তোমরা গ্রহণ করো, فَلَن يُقْبَلَ مِنْهُ, তারা দুইটা হরফ বাদ দিয়েছে, ফা এবং লাম। কি বলেন? ফা এবং ফা লাম, ফা এবং লাম, দুইটা ফা এবং লাম, দুইটা হরফ বাদ দিয়েছে। অর্থ হলো, তোমরা যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করো, তোমাদের থেকে এটা গ্রহণ করা হবে না, তোমাদের থেকে এটা ইউকবাল মিন, কবুল করা হবে না। তারা যে দুইটা হরফ বাদ দিয়েছে, এটা বাদ দেওয়ার কারণে অর্থ দাঁড়িয়েছে, তোমরা যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করো, এটাও তোমাদের থেকে কবুল করা হবে। খুব ভালো করে বুঝুন, দেখেন পেশটা লাগাইছে। শুরুতে কইল, আল্লাহ তাআলা বললেন ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্ম গ্রহণ করো, কবুল করা হবে না। আর তারা দুইটা হরফ বাদ দেওয়ার কারণে অর্থ দাঁড়াইছে ইউকবাল মিন, যদি ইসলাম ছাড়া খ্রিস্টান ধর্মে তোমরা আসো, এটাও বাদ যাবে না, এটাও আল্লাহ গ্রহণ করবে। নাউজুবিল্লাহ বলে আল্লাহ শেষে বলে, وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যদি তোমরা গ্রহণ করোই, ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্ম তোমরা গ্রহণ করোই, ইউকবাল মিন, কবুল করা হবে তো হবেই না, ওয়াহুয়া ফিল আখিরাতি, আর তোমরা আখিরাতের মধ্যে হবা খাসিরিন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাই আমার কথা স্পষ্ট। আজকে যারা কোরআনের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখাও, খুব ভালো করে মনে রাখো, ইউরোপ পারে নাই, জার্মান পারে নাই, জাপান পারে নাই, আমেরিকা পারে নাই, চাইনিজ পারে নাই, ভারত পারে নাই, রাশিয়া পারে নাই। কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের মধ্যে ৬২৩৬টা আয়াত আছে। আজ প্রায় ১৪৫০ বছর হয়ে যায়, কোন খ্রিস্টান পারে নাই কোরআনুল কারীমের মধ্যে থেকে ৬২৩৬টা আয়াত থেকে একটা আয়াতকেও পরিবর্তন করতে। কোরআনুল কারীমের মধ্যে ৩০টা পারা আছে, একটা পারাও আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। কোরআনুল কারীমের মধ্যে ১১৪টা সূরা আছে, একটা সূরাও কেউ পরিবর্তন করতে পারে নাই। কোরআনুল কারীমের মধ্য থেকে একটা হরফ, একটা জবর, একটা জের, একটা পেশ, একটা নুকতা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যা কোরআনের সাথে পৃষ্ঠতাপূর্ণ আচরণ করো, কোরআনকে বাদ দিতে যাও, ও মুসলমান স্পষ্ট মনে রাখো, ও নাস্তিকের গোষ্ঠী ভালো করে মনে রাখো, তোর দাদা, তোর বাবা আমেরিকা কোন রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তোরা পারবি, এটা কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কল্পনাও করা যায় না। আজ প্রায় ১৪৫০ বছর হয়ে যায়